যদি আপনাকে প্রশ্ন করা হয় প্রতিশোধ কি মানব জীবনকে সার্থক করে তোলে, এক ব্যক্তির প্রতিশোধ পরায়ণতা কিভাবে অনেকের জীবনকে মূল্যহীন করে তোলে, তা নিয়েই আমাদের আজকের গল্প। জেরেমি সলনিয়ার পরিচালিত আমেরিকান রিভেঞ্জ থ্রিলার মুভি ব্লু রুইন মুক্তি পায় 2013 সালে। স্বল্প বাজেটের এই ক্রাউড ফান্ডেড মুভিটি নির্মাণে ব্যয় হয়েছে $4,20,000, আর মুভিটি বক্স অফিসে ব্যবসা করে প্রায় $1 মিলিয়ন। রিভেঞ্জ থ্রিলার হলেও প্রতিশোধের গল্পকে মুভিটিতে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে চলুন আমাদের এসটিএম বক্স অফিসে আজকের গল্প শুরু করি। শুরুতেই আমরা দেখতে পাই ডোয়াইট নামের একজন ভবঘুরে ব্যক্তিকে, যার পরনে নোংরা পোশাক, মাথার চুল এলোমেলো এবং যিনি প্রায় ধ্বংসপ্রাপ্ত পুরনো একটি নীল রঙের পন্টিয়াক বোনাভিল গাড়িতে বসবাস করেন। গাড়িতে বেশ অনেকগুলো গুলির চিহ্ন আমরা দেখতে পাই। কথা প্রসঙ্গে বলে রাখি, এই নীল রঙের পন্টিয়াক গাড়ির নাম অনুসারে এই মুভির নামকরণ করা হয়েছে ব্লু রুইন। হোমলেস ডোয়াইট কখনো বা সমুদ্রে মাছ ধরে, কখনো ময়লা আবর্জনার পাত্র বা ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে বেঁচে আছে, আর অর্থ সংগ্রহের জন্য সে সমুদ্র সৈকতে ফেলে দেয়া ক্যান কুড়িয়ে সেগুলো রিসাইকেল করে। একদিন ডোয়াইট যখন তার গাড়িতে ঘুমাচ্ছিল, একজন মহিলা পুলিশ অফিসার এসে তাকে একটি দুঃসংবাদ দেন। 20 বছর আগে তার বাবা মাকে যে হত্যা করেছে, সেই ওয়েড ক্লেল্যান্ড জুনিয়র শীঘ্রই জেল থেকে মুক্তি পাবে। এটা শুনে ডোয়াইট তার নিজের শহরে ভার্জিনিয়ায় ফিরে আসে। সে একটি বন্দুক কিনতে একটি আগ্নেয়াস্ত্রের দোকানে যায়, কিন্তু অর্থাভাবে বন্দুকের পরিবর্তে একটি পোস্টকার্ড কিনে তার বোনের কাছে পাঠায়। ডোয়াইট কারাগারের বাইরে ওয়েড জুনিয়রের অপেক্ষা করতে থাকে। ক্লেল্যান্ড ফ্যামিলি ওয়েডকে রিসিভ করতে একটি বিলাসবহুল লিমুজিন গাড়ি নিয়ে আসে। ফেরার পথে ডোয়াইট তাদের অনুসরণ করতে থাকে। ওয়েডের মুক্তি উদযাপন করতে ক্লিল্যান্ডরা স্থানীয় একটি ক্লাবে যায়। ডোয়াইট পেছন দরজা দিয়ে ক্লাবে ঢুকে ওয়াশরুমে লুকিয়ে থাকে। সুযোগ আসা মাত্র সে রান্নাঘর থেকে চুরি করা একটি ছুরি দিয়ে ওয়েডকে মারাত্মকভাবে আঘাত করে মেরে ফেলে। গাড়িতে ফেরার পথে ডোয়াইট যে চাকু ব্যবহার করে ওয়েডকে মেরেছিল, একই চাকু দিয়ে লিমুজিনের পেছনের চাকা ফুটো করে দেয়। গাড়িতে ফিরে আসার পর ডোয়াইট বুঝতে পারে তার কাছে চাবি নেই, কারণ ওয়েডের সাথে ধস্তাধস্তির সময় তার গলায় ঝুলানো চাবির রিং মেঝেতে পড়ে যায়। কোনো উপায় না পেয়ে সে ক্লিল্যান্ডদের লিমুজিন চুরি করে। এখানে দেখানো হয় যে ক্লিল্যান্ড পরিবারের উইলিয়াম নামের একজন তরুণ সদস্য চুরি করার লিমুজিনে অবস্থান করছে। গাড়িতে উইলিয়ামকে দেখার পরেও ডোয়াইট তাকে হত্যা না করে ছেড়ে দেয়। আর যাওয়ার সময় উইলিয়াম ডোয়াইটকে বলে যে সম্ভবত ওয়েড তার বাবা মাকে হত্যা করেনি। ডোয়াইট তার বাসায় গিয়ে শরীর ও জামা কাপড়ে লেগে থাকা রক্ত পরিষ্কার করে এবং তার বাবরি চুল কেটে ফেলে। তাকে এখন সাধারণ একজন মানুষের মতো দেখাচ্ছে। দেখে বোঝারই উপায় নেই ইনি সমুদ্র সৈকতের সেই ভবঘুরে, যিনি ইতিমধ্যে একটি হত্যাও করেছেন। চেহারা পরিষ্কার করার পর ডোয়াইট কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো তার বোন স্যামের সাথে দেখা করতে আসে। একটি ক্যাফেতে বসে আবেগপূর্ণ কথোপকথনের সময় ডোয়াইট প্রকাশ করে যে সে ওয়েডকে হত্যা করেছে। তার বোন এই বিষয়টি জেনে খুশি হয়, কিন্তু হতবাক হয় কারণ সে খবরের কাগজে এই বিষয়ে কোনো সংবাদ দেখেনি। ডোয়াইট তখন বুঝতে পারে ক্লেল্যান্ডরা পুলিশের কাছে হত্যার ব্যাপারে রিপোর্ট করেনি, বরং তারা নিজেরাই তাকে হত্যার জন্য খুঁজে বেড়াচ্ছে। এই কারণে স্যাম তার 2 মেয়েকে নিয়ে পিটসবার্গে চলে যায়। সেই রাতে ডোয়াইট ক্লেল্যান্ডদের জন্য অপেক্ষা করতে থাকে। বলেন তো, স্যাম মানে ডোয়াইটের বোন কেন পালালো? ক্লেল্যান্ডরা কি স্যামের বাড়ির ঠিকানা জানত? উত্তর হলো তারা জেনে গিয়েছিল। আপনাদের মনে আছে ডোয়াইট তার গাড়িটি জেলখানার বাইরে ফেলে এসেছিল। এই গাড়িটি স্যামের ঠিকানায় রেজিস্ট্রেশন করা ছিল। ভিউয়ার্স, একেই বলে অল্প অল্প করে চরমে ওঠা। ওয়েডের 2 ভাই টেডি এবং কার্ল ডোয়াইটের গাড়িতে করে সেই বাড়ির ঠিকানায় তাদের হত্যা করতে আসে। 2 হামলাকারী ঘরে ঢুকে পড়ে। একজনের হাতে ছিল ক্রসবো। ডোয়াইট ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে এবং পালানোর সময় টেডিকে গাড়ি চাপাতে অজ্ঞান করে ফেলে। ডোয়াইট যখন টেডিকে তার গাড়ির ট্রাঙ্কে তুলে নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন কার্ল তাকে আক্রমণ করে। কার্ল তার ক্রসবো দিয়ে একটি তীর ছুঁড়লে তার ডোয়াইটের উরুতে আঘাত করে। ডোয়াইট শটগান হাতে কার্লকে তাড়া করলে সে পালিয়ে যায়। তীরের আঘাতে ডোয়াইটের পালানোর প্রচেষ্টা কিছুটা ব্যাহত হলেও সে টেডিকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সে তার পুরনো হাইস্কুল বন্ধু বেন গ্যাফনির সাথে দেখা করতে আসে।
কারণ ক্লেল্যান্ডের সামলানোর জন্য তার একটি অস্ত্র প্রয়োজন। বেন তাকে একটি মিনি 14 কার্বাইন দেয়। ডোয়াইট গাড়ি নিয়ে একটি মাঠে যায় এবং ট্রাঙ্কটি খুলে দেয়। সে কয়েক গজ দূরে দাঁড়িয়ে টেডির দিকে বন্দুক তাক করে রেখে আলোচনার চেষ্টা করে। ডোয়াইট এবং টেডির মধ্যে কথোপকথনের সময় টেডি বলে যে ওয়েড তার পিতামাতার হত্যাকারী ছিলেন না। এটি আসলে তাদের বাবা ওয়েড সিনিয়র ঘটিয়েছিলেন, যিনি ইতিমধ্যে ক্যান্সারে মারা গেছেন। কারণ ডোয়াইটের বাবার সাথে ওয়েডের মার একটি অবৈধ সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে ওয়েড সিনিয়র ডোয়াইটের বাবাকে মেরে ফেলে এবং ক্রসফায়ারে ডোয়াইটের মাও নিহত হন। ওয়েড সিনিয়র ক্যান্সারে ভুগছিলেন, তাই তারা চাননি যে তার বাবা কারাগারে মারা যাক। সে কারণে ওয়েড জুনিয়র আদালতে কনফেস করে। এটি তার প্রথম হত্যাকাণ্ড হওয়ায় আদালত তাকে 20 বছরের সাজা দেয়। কথোপকথনের এক সময় ডোয়াইট টেডির দিকে গুলি ছোড়ে, কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ডোয়াইট টেডিকে তার পরিবারের সদস্যদের কল করে একটি মিটিংয়ের ব্যবস্থা করতে বলে, যাতে এই সহিংসতার এখানেই সমাপ্তি ঘটে। টেডি গাড়ি থেকে লাফিয়ে ডোয়াইটের সাথে ধস্তাধস্তির পর রাইফেল কেড়ে নেয়। ডোয়াইট মাটিতে পড়ে যায়। টেডি তার দিকে হত্যার উদ্দেশ্যে বন্দুক তাক করলে দূর থেকে ডোয়াইটের বন্ধু বেন টেডিকে গুলি করে হত্যা করে। বেন বুঝতে পেরেছিল ডোয়াইট একা এসব করতে পারবে না, তাই সে অস্ত্র হাতে দূরে লুকিয়েছিল। বেন ও ডোয়াইট বুঝতে পারে যে ঘটনা এখানেই শেষ নয়। ক্লিল্যান্ডরা আর আপোষ করবে না এবং ডোয়াইটও কার্বাইন চালাতে পারবে না, তাই বেন তাকে একটি বাকশট দেয়। এটি মূলত একটি ছোট শটগান, যা থেকে সরোয়া গুলি বের হয়। অল্প দূরত্বে এটি একটি ভয়ানক অস্ত্র। তারপরে ডোয়াইট ব্লু পয়েন্টি নিয়ে ক্লিল্যান্ড হাউজের দিকে রওনা হয়। এখানে দেখা যায় ডোয়াইট বেনের গাড়ির ব্যাটারি খুলে নেয়। এর কারণ সে চায় না যে বেন তার কারণে আর কোনো বিপদে পড়ুক। ভিউয়ার্স, একেই বলে বন্ধুত্ব। ডোয়াইট ওয়েডের বাড়িতে পৌঁছায় এবং বাড়িতে থাকা সমস্ত বন্দুক খুঁজে বের করে সেগুলো লেকের পানিতে ফেলে দেয়। এরপরে সে একটি রেকর্ডার যন্ত্রে কিছু কথা রেকর্ড করে লুকিয়ে পড়ে এবং ক্লেল্যান্ডদের অপেক্ষায় সেখানে লুকিয়ে থাকে। কার্ল, ক্লেল্যান্ড, তার বড় বোন ক্রিস এবং তাদের কাজিন হোপ ফিরে আসে এবং ডোয়াইটের রেকর্ড শোনে। রেকর্ডে ডোয়াইট বলে যে উভয় দিক থেকে হত্যার স্কোর সমান, তাই সবকিছু এখানেই নিষ্পত্তি করা দরকার। এবং সে আরও বলে ক্লেল্যান্ড পরিবার যেন ডোয়াইটের বোন স্যামকে কিছু না করে। ডোয়াইটের রেকর্ডে কোনো কাজ হয় না। ডোয়াইট বুঝে ফেলে তারা ডোয়াইটের প্রস্তাবে রাজি নয় এবং স্যামকে হত্যা করতে তারা পিটসবার্গেও যাবে। তাই সে বেরিয়ে এসে কার্ল ক্লেল্যান্ডকে গুলি করে হত্যা করে। ডোয়াইট তার বন্দুকটি 2 মেয়ের দিকে তাক করে রেখে নিজেই কথা বলতে থাকে। সে মেয়েদের গুলি করবে কিনা, এটা সঠিক কিনা। ডোয়াইট ভেবেছিল বাড়িতে 3 জনই আছে, কিন্তু তার আশেপাশে আরও একজন ছিল। উইলিয়াম ক্লেল্যান্ড পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে ডোয়াইটের পেটে শটগান দিয়ে গুলি করে তাকে আহত করে। মেয়েদের মধ্যে হোপ উইলিয়ামকে বলে ডোয়াইটের মাথায় গুলি করতে, কিন্তু উইলিয়াম তা করতে চায় না। ডোয়াইট উইলিয়ামকে নিরস্ত্র করে, কিন্তু তাকে গুলি না করে তার গাড়ি নিয়ে পালিয়ে যেতে বলে। মারাত্মকভাবে আহত হয় ডোয়াইট বুঝতে পারে তার মৃত্যু আসন্ন। উইলিয়াম চলে যাওয়ার সাথে সাথে ডোয়াইট মেয়েদের বলে যে উইলিয়াম তার সৎ ভাই। ডোয়াইটের বাবা ও ওয়েডের মার সম্পর্ক থেকে জন্ম নেয় উইলিয়াম। ক্রিস আর্মচেয়ারের নিচ থেকে একটি গান বের করে ডোয়াইটকে গুলি করতে যায়, কিন্তু ভুলবশত হোপকে গুলি করে বসে। হোপ মারা যায়। এরপর ক্রিস ডোয়াইটকে গুলি করে। আহত অবস্থায় ডোয়াইট ক্রিসকে গুলি করে হত্যা করে। মেঝেতে আহত অবস্থায় শুয়ে তার মুখ থেকে রক্ত বের হয় এবং বারবার ফিসফিস করে বলতে থাকে, গাড়িতে চাবি রাখা আছে। পরের দিন একটি পোস্টকার্ড ডোয়াইটের বোনের ঠিকানায় প্রেরণ করা হয়, যেটি ডোয়াইট তার বোনকে কয়েকদিন আগে পাঠিয়েছিল। এই পোস্টকার্ডটি সম্পর্কে পরিচালক কিছুই উল্লেখ করেননি, তবে অনুমান করা যায় যে ডোয়াইট সামনে কি করতে যাচ্ছে, অর্থাৎ কিভাবে প্রতিশোধ নেবে সে ব্যাপারে তার বোনকে জানিয়েছিল। ভিউয়ার্স, এই পোস্টকার্ডে আর কি কি লেখা থাকতে পারে বলে আপনার মনে হয়, কমেন্টে উল্লেখ করুন। ভিউয়ার্স, ব্লু রুইন কোনো সাধারণ রিভেঞ্জ থ্রিলার নয়, বরং এই মুভিটি প্রতিশোধের পরিণতি এবং সহিংসতার প্রভাব কিভাবে মানব জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় সে বিষয়ে আমাদের সতর্ক বার্তা দিয়েছে। এ ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।